মানে? রাখো, রোজমার এলে খেয়ে নেবে। আচ্ছা, আজ খুব ঠান্ডা লাগছে তাই না মিস? জানালাটা বন্ধ করে দাও। মিস, ওই তো মিস্টার রোজমার বোধহয় আসছেন। কই দেখি। হ্যাঁ, রোজমারই তো। হেলসেট সরে এসো, উনি যেন আমাদের দেখতে না পায়। মিস, মিস্টার রোজমার আবার ওই অভিশপ্ত রাস্তাটা দিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু আমি দেখতে চাই পোলের উপর দিয়ে আসেন কিনা তাই তো? হ্যাঁ, না আমি তাই দেখতে চাই। না, উনি ঘুরে ঘুরে আসছেন। খুবই স্বাভাবিক, পোলের উপর দিয়ে না আসাটাই স্বাভাবিক, যেখানে অমন একটা কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। আমার মনে হয় হেলসেট, তোমাদের এই শহরের মানুষেরা মৃত আত্মীয় স্বজনকে আঁকড়ে ধরতে পছন্দ করে। না মিস, মৃত আত্মারা এই শহরের মানুষকে আঁকড়ে থাকে। মৃত আত্মারা? তা নইলে ওই সাদা ঘোড়ার দলকে কিছুতেই এখানে দেখা যেত না। সাদা ঘোড়ার দল? আচ্ছা, কি ব্যাপার বলো তো? ওসব কথা যখন আপনি বিশ্বাস করবেন না, তখন আলোচনা না করাই ভালো। ওই তো মিস্টার রোজমার আসছে। না, রোজমার না, উনি হচ্ছে মিস্টার ক্রোল। হেলসেট, উনি আমাদের এখানেই আসছেন, তুমি মিলিয়ে নিও। ডক্টর ক্রোল সোজা পোলের উপর দিয়ে হেঁটে আসছে, যে পোলের উপর থেকে ওর বোন মানে মিসেস বিটি আত্মহত্যা করেছিলেন। যাই, রাতের খাবারগুলো গুছিয়ে রাখি। হেলসেট, মিস্টার ক্রোল কি খেতে পছন্দ করে তুমি তো জানো, একটু ভালো করে রান্না করো। ঠিক আছে, তাই করছি। গুড ইভিনিং। আপনাকে দেখে খুব খুশি হয়েছি। এই অসময়ে আপনাকে বিরক্ত করবার জন্য আমি সত্যি দুঃখিত। আমি যে বিরক্ত হব এটাই বা ভাবছেন কেন? রোজমার মধ্যে ভেতরে? না, উনি একটু বাইরে গেছেন, তবে শীঘ্রই ফিরবেন। বাহ, পুরোনো ঘরটাকে চমৎকার করে সাজিয়েছেন তো। আপনি বোধহয় ফুল খুব পছন্দ করেন তাই না? ফুলের গন্ধটাই তো মনটাকে সতেজ করে। অবশ্য বিটি ফুল এবং গন্ধ কোনোটাই পছন্দ করতেন না। হ্যাঁ, সবই মনে আছে। আচ্ছা, আপনারা এখানকার সকলে কুশলে তো? মোটামুটি শান্ত নিস্তরঙ্গ জীবনযাত্রা। আমাদের কথা বাদ দিন, আপনাদের কথা বলুন, বিশেষ করে আপনার স্ত্রী। ও আমার কথা না বলাই ভালো, ঝঞ্ঝাট তো লেগেই থাকে। সে কি, আপনি দেখছি ওদের পত্রিকা পড়েন? সব পত্রিকা না পড়লে দেশের রাজনৈতিক অবস্থা জানবো কি করে? ব্যাপারটা কি জানেন? যে সমস্ত পত্রিকা ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করে, ওই সমস্ত পত্রিকা আপনি পড়েন, এটা ঠিক আমি আশা করি। কেন? কারণ আপনি মহিলা, আর মহিলারা রাজনীতি নিয়ে মাথা ঘামাক, এটা ঠিক আমার পছন্দ নয়। মহিলারা শুধু স্বামী, সংসার, সন্তান নিয়ে থাকে, এটাই আদর্শ রমণীর কাজ, এটা বলতে চাইছেন তো? আপনি খুব বুদ্ধিমতী, কিন্তু দেখেছেন এই সমস্ত প্রগতিবাদী পত্রিকাওয়ালারা আমার বিরুদ্ধে কি বিষোদাঘাতটা করছে? আমার তো মনে হয় এইসব আক্রমণ আপনি বেশ সাহসের সাথে মোকাবেলা করছেন। হ্যাঁ, সেটা করছি, তা আমাকে বলতেই হবে, কারণ ওরা বুঝে গেছে পত্রিকায়, জনসভায় আমার বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করে কোনো লাভ নেই। তারা আমার আদর্শকে, থাক, ওসব কথা না বলাই ভালো। হ্যাঁ, সেই বরং ভালো। তা মিস রেবেকা, বলুন। আপনার কেমন কাটছে দিনকাল? হতভাগ্য বেটির কথা মনে হলে। হ্যাঁ, ওর অভাবটা আমরাও বুঝি, ওর জন্য আমাদের কষ্ট হয়। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে পাকাপাকি থেকে যাবেন? কি যে করবো ঠিক বুঝতে পারছি না। তাছাড়া রোজমার যদি মনে করে যে আমাকে দিয়ে কোনো কাজ হবে, তাহলে আমি থেকেও যেতে পারি। চমৎকার কথা। অপরের সেবায় যে রমণী নিজের যৌবনের সমস্ত আবেদনটুকু অনাদরে ফিরিয়ে দেন, তিনিই তো মহিয়াসী। এই আপনি যা করছেন, এ বাড়ির শূন্যস্থান যদি আপনি পূরণ করেন। এই বাড়িতে যে স্থান আমি চেয়েছি, সে স্থান আমি পেয়েছি মিস্টার ক্রোল। না মানে আমি বলছিলাম, রোজমারের সাথে যদি আপনার। আপনি এসব ব্যাপারে এত হালকা সুরে কথা বলছেন কি করে? আপনার কথা শুনে সত্যি না হেসে পাচ্ছি না। তা না হয় হাসলেন। আচ্ছা মিস রেবেকা, আপনার বয়স কত? 32 পেরিয়ে 33 ছুঁই ছুঁই। হ্যাঁ, রোজমার আমার চেয়ে 5 বছরের ছোট, ওর বয়স এখন
45, হ্যাঁ মানানসই হবে। হ্যাঁ, তার চেয়ে বেশি মানানসই হবে যদি আজকে রাতটা এখানে খেয়ে যাই। হ্যাঁ আমি সেটা ভাবছিলাম, অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা, তাছাড়া ওর সঙ্গে কিছু জরুরি কাজও আছে। মিস রেবেকা, আমি কিন্তু এখানে প্রায় আসবো, আপনার কোনো আপত্তি নেই তো? অবশ্যই আসবেন, আপনি প্রথমত রোজমারের আত্মীয়, তার উপর বন্ধু। হয়তো রোজমার এসে গেছে। রোজমার, রোল, প্রিয় বন্ধু, তোমাকে আবার এখানে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম যে একদিন আমাদের মধ্যে বিরোধ অবসান হবে। হ্যাঁ এটাও ঠিক। আর তাছাড়া এখানে এলে আমার বোনের সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে, তাই আমার মনে হয় মতাদর্শের কারণেই তুমি আমাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিলে, তাই তো? হ্যাঁ। রোল, তুমি চিরকালই ভেবেছ, কিন্তু সেই জন্য তো আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে না। আরে বসো বসো বসো। হ্যাঁ, বিটির মৃত্যু তোমার জন্য খুবই দুঃখজনক। জানো, রোজই আমরা বিটির কথা আলোচনা করি, ওকে আমরা এখন এই পরিবারের একজন বলে মনে করি। সত্যি? সত্যি তাই। তাই আমরা দুজনেই ওর প্রতি অনুরক্ত ছিলাম, যথাসাধ্য সাহায্য করতে কুণ্ঠাবোধ করিনি। তো এই আমাদের মধ্যে বিচ্ছেদ হোক তা আমি কোনোদিনই চাই না। তুমি তো জানো যে ছাত্র জীবন থেকে তোমার উপদেশ পরামর্শের প্রয়োজন হলে নিতেও দ্বিধা করিনি। হ্যাঁ জানি, আমি জানি জানি, কিন্তু তুমি তো জানো আমি এখন সক্রিয় রাজনীতি করছি। হ্যাঁ তা জানি, কিন্তু রাজনীতিতে কেন নামলে তা জানি না। নামতে হলো, বুঝেছো? নামতে হলো। সব কিছু তো আর মুখ বুঝে সহ্য করতে পারি না। ওই ধর্মবিরোধীরা যেভাবে ধর্মের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে, এখন থেকে যদি ওদের প্রতিরোধ করতে না পারি। একটু একটু দেরি হয়ে গেল না মিস্টার ক্রোল? হ্যাঁ, অবশ্য কিছুটা আগে যদি ওদের গতিরোধ করা যেত তাহলে দেশের জন্য মঙ্গল হতো। তুমি ভাবতে পারো আমার বাড়িতে পর্যন্ত বিদ্রোহ ঢুকে পড়েছে। কি বলো? তোমার নিজের বাড়িতে? হ্যাঁ, আমার স্ত্রী আমার ছেলে মেয়েদের পর্যন্ত সংক্রামিত হচ্ছে। আমার ছেলে লরেন্স, সে তার স্কুলের বন্ধুদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আমার মেয়ে হিলদা, সে এখন লুকিয়ে লুকিয়ে সার্চলাইট, ওই প্রগতিশীল পত্রিকা সার্চলাইট পড়ছে, যে পত্রিকা প্রতিনিয়ত ধর্মের বিরুদ্ধে কথা বলে। আমি আমি ভাবতেও পারি না যে তোমার ছেলেমেয়েরা পর্যন্ত। এরকম আমি স্বপ্নেও ভাবিনি। জানো, যে বাড়িতে আমার নির্দেশ ছাড়া একটা চুল নড়ে না, যে মহিলা জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমাকে সমর্থন জুগিয়েছে, সে কিনা এখন টপাটপ আমার মুখের উপর বলে দিচ্ছে আমি আমার ছেলে মেয়েদের দাঁড়িয়ে রাখছি। আমার মনে হয় এখনই উপযুক্ত সময়। বলো। না না, এখন না। বলো না। রোজমার, এখন তোমার কর্তব্য হচ্ছে তোমার হাতে যা অস্ত্র আছে তা নিয়ে এ যুগের জঘন্য প্রতিরোধকারী শক্তির বিরুদ্ধে লড়াই করা। এসব কাজে আমি অযোগ্য, সে তো তুমি জানো। তাছাড়া ওই রাজনীতির কূটকৌশল আমি বরাবরই এড়িয়েছি। কিন্তু আমার সত্যি মনে হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝায় আজকাল মানুষেরা সে সম্পর্কে যথেষ্ট চিন্তা ভাবনা শুরু করেছে। আর এটা যে একটা ভালো জিনিস সেটা তুমি স্বীকার করছো? আমার মনে হয় তুমি ভুল করছো। আচ্ছা যাক, এবার কাজের কথায় আসি। কাউন্টি নিউজ বলে একটা কাগজ আমি কিনেছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে কাগজটার সম্পাদকীয় দপ্তর দেখবার জন্য কেউ নেই। রোজমার, একটা মহৎ উদ্দেশ্যের জন্য তুমি কি এর দায়িত্ব নিতে পারো না? কে? আমি? হ্যাঁ তুমি। এসব আপনি কি বলছেন? না, আমি তো তোমাকে সরাসরি রাজনীতির কথা বলছি না, আমি বলছিলাম সম্পাদনার কাজ দেখতে। আর এসব কাজ হয় লোকচক্ষুর অন্তরালে। সত্যি কথা বলতে কি? না ভাই, এসব কাজ তুমি আমার উপর দেবে। তুমি যদি দায়িত্ব নাও তাহলে আমরা তোমাকে যথাসাধ্য সাহায্য করবো। প্লিজ, এ কাজ আমি পারবো না, আমি নিজেকে যোগ্য মনে করি না। কেন? তোমার বাবার দেওয়া ওই গির্জার চাকরিকে তো তুমি যোগ্য মনে করোনি। যোগ্য মনে করিনি বলে চাকরিটা আমি ছেড়েও দিয়েছিলাম। রোজমার, শোনো, তুমি যদি এই দায়িত্বটা নাও তাহলে আমি খুব খুশি হব। প্লিজ প্রিন্সিপাল, তোমাকে আমি শেষবার বলে দিচ্ছি, ও কাজ আমি পারবো না। আর ঠিক আছে, তুমি ও কাজ না করলে কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার নামটা ব্যবহার করতে তো আপত্তি নেই। কি? আমার নাম? হ্যাঁ তোমার নাম। তোমার নামটা আমাদের কাগজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তুমি ভদ্র সচ্চরিত্রের অধিকারী, তুমি সাহসী মানুষ। এই শহরের সকলে তোমাকে জানে, চেনে, সবাই তোমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আর তাছাড়া সবার উপরে রয়েছে তোমার বংশমর্যাদা।
বংশমর্যাদা? সমস্ত ব্যাপারটা আমার কাছে কেমন হাস্যকর বলে মনে হচ্ছে। কি বললেন? হাস্যকর? না না কথাটা তাইলে আমাকেই বলতে হবে। না, এখন বড় দরকার নেই। কেন বলছো? বলছি এখন বড় দরকার নেই। এমন কি কথা যে এখনই বলা যাবে না? মিস্টার রোসমার, একজন লোক এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। আসতে বলো। এখানে বসার ঘরে। নাম বলেনি? উল্লেখ। না, ওনারা তো কাউকে আমি চিনি না। আবার বললেন উল্লেখ ব্র্যান্ডন। কি? এই নাম বলেছেন? হ্যাঁ, এই নামটাই বলেছে। হ্যাঁ, ওটাই হচ্ছে উল্লেখ ব্র্যান্ডের ছদ্মনাম। ওই নামই তো উনি লিখতেন। হ্যাঁ, ওই সেই অপদার্থ উল্লেখ ব্র্যান্ডের। হ্যাঁ হ্যাঁ মিস্টার, যার লেখায় লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হতো। যাও হেলসে, তুমি তাকে ভিতরে ডেকে নিয়ে আসো। আর রোজমান, তুমি কি ওই লোকটাকে এখানে ডেকে নিয়ে আসবে? আশ্চর্য তো। তিনি আমার শিক্ষক ছিলেন, সে কথা তুমি ভালোভাবে জানো। হ্যাঁ জানি, ভালো করে জানি। ওই লোকটাই তো তোমার মাথায় বিপ্লব, বিদ্রোহ এসব ঢুকিয়ে তোমার মাথায় গুলিয়ে দিয়েছিলেন, তাই না? আর এই জন্যে তোমার বাবা ওকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। বাবা ছিলেন কমান্ডিং অফিসার এবং বাড়ি তো তাই। আর সেই জন্যেই এসে গেছে তোমার মহাই আমার প্রিয় ছাত্রের কাছে। আগে আমি রোজমান নই, রোজমার ওদিকে। সত্যি? হ্যাঁ তাই তো, এই যে আমার প্রিয় ছাত্র জন রোসমার। অনেকদিন পর দেখা। স্যার কেমন আছেন? অনেকগুলো তিক্ত স্মৃতি থাকার পরও এই পথ দিয়ে যাওয়ার সময় এই বাড়িতে না ঢুকে আমি থাকতে পারলাম না। এখন আপনাকে আমি সাদরে অভ্যর্থনা জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ। হ্যালো চার্মিং লেডি, নিশ্চয়ই মিসেস রোসমান। গুড ইভিনিং স্যার, মিস ওয়েস্ট, রেবেকা ওয়েস্ট। ও, তাহলে নিকট আত্মীয়া। রোসমান, ওই যে আমার অপরিচিত ভদ্রলোকটি, উনি নিশ্চয়ই তোমার সতীর্থ। না, ওনার নাম হচ্ছেন ডক্টর ক্রোল, আমাদের স্কুলের প্রিন্সিপাল। ক্রোল? হ্যাঁ। ডক্টর ক্রোল, এক মিনিট। আচ্ছা, আপনি কি কলেজে ভাষাতত্ত্ব পড়াতেন? হতে পারে। তাহলে তো আমি আপনাকে চিনি। মানে ধর্মের ধ্বজাধারী যারা ডিবেটিং সোসাইটি থেকে আমাকে বিতাড়িত করেছিল, আপনি তাদের মধ্যে একজন, তাই না? আপনার সঙ্গে আমার পরিচয় ছিল, এটা আমি স্বীকার করি না। ডক্টর ক্রোল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডক্টর উইলিক ব্র্যান্ডেল কাউকে পরোয়া করার বান্দা নয়। আর শুনুন স্যার, স্যার আপনি কি করছেন এখন? হ্যাঁ, জীবিকা নির্বাহের প্রয়োজনে মাঝে মাঝে কিছু না কিছু করতে হয়, তবে নির্দিষ্ট কিছু নয়। আচ্ছা, এই শহরে ভালো ভদ্রভোজের কিছু লোক একত্রিত করার মতো একটা অডিটোরিয়াম আছে কিনা ডক্টর ক্রোল, কথাটাকে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি? এই শহরের পাবলিক হলটাই সবচাইতে বড়। ও আচ্ছা, ওই হলটার সাথে কি আপনার কোনো অফিসিয়াল সম্পর্ক রয়েছে? আগে না, আমার নেই। ওটা পেতে হলে আপনাকে মর্টেন্স গার্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে। ও আচ্ছা, আমি কি জানতে পারি ওই হলটা দিয়ে আপনি কি করবেন? জীবনের নতুন অধ্যায় শুরু করব। নতুন অধ্যায়? ব্যাপারটা কি বলবেন স্যার? ওসমান, নতুন জীবন মানে নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এতদিন আমি চুপচাপ বসেছিলাম, এবার আমি আমার আলস্যকে ঝেড়ে ফেলে দিতে চাচ্ছি। কি করে? এগিয়ে যাও, উপরে ওঠো, মুক্তির বেদিতে দাঁড়িয়ে নিজের শক্তিকে একত্রিত কর। আমার বিশ্বাস এই শহরে কম বেশি আমার লেখাগুলোর গুণগ্রাহী পাঠক রয়েছে। আমি পড়েছি অনেক স্যার, আমার পালিত পিতার কাছে আপনার অনেক লেখা রয়েছে। তাহলে আমি বলবো আপনি অযথা সময় নষ্ট করেছেন, কারণ ওগুলো বাজে, একদম বাজে লেখা। তাই বুঝি? হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, আমার সত্যিকারের লেখাগুলো কেউই পড়েনি, না পুরুষ না মহিলা, একমাত্র আমি ছাড়া। কিরকম আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ, কারণ ওগুলো যে এখনো লেখাই হয়নি। কিন্তু স্যার, স্যার আপনার কথাগুলো লেখা উচিত, ছাপানো দরকার। রোসমা, তুমি তো জানো আমি কিঞ্চিত সিভারাইট অর্থাৎ আত্মসুখভোগী। ফিনিশ মেকাররা সাধারণত তাই হয়ে থাকে। লেখার নিরস যান্ত্রিক পদ্ধতিগুলো আমার কাছে কেমন যেন অস্বস্তিকর সৃষ্টি বলে মনে হয়েছে। তাছাড়া যেই বিশুদ্ধ আনন্দ আমি নিজেই ভোগ করতে পারি, তা শুধু শুধু বারণিতার মতো অন্যের প্রয়োজনে মিলিয়ে নেব কেন?
তবে হ্যাঁ, এবার আমি ঠিক করেছি সারা দেশ জুড়ে একটা বক্তৃতা দেব সুপরিকল্পনার মাধ্যমে। কজনে তা পারে স্যার, কজনের সেই সাহস রয়েছে? রোসমার, তাহলে আমি চলি। হ্যাঁ, আমাকে আবার শহরে গিয়ে একটা থাকার ব্যবস্থা করতে হবে। আশা করি এই শহরে থাকার মতো ভালো একটা হোটেল রয়েছে। চলি। ও রোসমার, ছাত্র হিসেবে, পুরনো বন্ধু হিসেবে তুমি তোমার এই ভূতপূর্ব শিক্ষকের একটা উপকার তুমি করতে পারো। সে সুযোগ পেলে আমি স্যার নিজেকে ধন্য মনে করি। ভালো ভালো, খুব ভালো। এই তোমার একটা শার্ট আমাকে কদিনের জন্য ধার দিতে পারো? ব্যাস এইটুকুই। স্যার আপনার ঠিকানাটা দিন, আমি পাঠিয়ে দেবো। না না, ওসব ছোটখাটো জিনিসগুলো আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। তাহলে তাহলে আপনি আমার সঙ্গে আসুন স্যার। আপনারা থাকুন, আমি নিয়ে আসছি। সে কি, ও কি কষ্ট দেওয়া ঠিক হবে? না না, ও কিছু নয় স্যার। মানে আপনার জন্য আমি আর কি করতে পারি বলুন স্যার? আর কি করতে পারো? হ্যাঁ, ঠিক মনে করতে পারছি না। ও হ্যাঁ, তোমার কাছে কটা টাকা হবে? হ্যাঁ, দেখি দেখি স্যার। এই দুটো নোটই আছে স্যার। বাস বাস, ওতেই চলবে। এ দুটো আমি খুব আনন্দ চিত্তে গ্রহণ করলাম। হ্যাঁ রোসমার, তাহলে তোমার এই ভূতপূর্ব শিক্ষকের কাছ থেকে এই শিক্ষাটাই তুমি গ্রহণ করো। চোরাবালির উপর দুর্গ তৈরি করো না। যেই রমণীটি এই বাড়িতে বসবাস করছে তার সাথে মধুর ঘর পাতার আগে তার ভালোবাসার প্রমাণ যাচাই করে নিও। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমার এখনো অনেক কাজ বাকি, জয় আসবেই। চলি রোসমার, শুভরাত্রি। শুভরাত্রি। স্যার, চলি রোসমার, শুভরাত্রি। রোসমার, আরেকটা কথা মনে রেখো, আদর্শহীন জীবনযাপন থেকে নিজেকে রক্ষা করো। হ্যাঁ স্যার, এই রাত্রিতে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ? এই অন্ধকার রাত্রিতে? অন্ধকার রাত্রি তো ভালো, কারণ অন্ধকারের পর আলো ফোটে। চলি, তুমি ভালো থেকো। চলি, শুভরাত্রি। স্যার, এই সেই উল্লির ব্রেন্ডেল, হ্যাঁ? এর কাছে মানুষ কত কিছু আশা করেছিল। নিজের মতো করে বেঁচে থাকার সাহস অন্তত তার আছে। আমার ধারণা এটা কম বড় নয়। নয়, এই ধরনের জীবন কাটানো ছোট জিনিস না। আমার কি মনে হচ্ছে জানো, ওই লোকটা এখনো তোমার মাথাটা গুলিয়ে দিতে পারে। আমার পথ এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখতে যে পাচ্ছ, সে বিষয়ে নিশ্চিত হতে পারলে খুশি হতাম। রোজমার, আমাদের বন্ধুত্ব ভেঙে যেতে পারে, এটা তুমি ভাবতে পারো? না, কখনো ভাঙবে না, কোনোদিন ভাঙবে না। ভাঙবে না কেমন করে বুঝলে? কারণ আমাদের দুজনের চিন্তা আর মত এক। না না, আর না। কারণ আমাদের দুজনের চিন্তার মত তো এক, অন্তত প্রধান ও মূল বিষয়গুলোতে। আমার চিন্তার জগতে এক নতুন বসন্ত এসেছে। দৃষ্টিতে লেগেছে তারুণ্যের জোয়ার। সত্যি কথা বলতে কি, আমি এখন তোমার মতের সম্পূর্ণ বিপরীত পক্ষ। ধর্মত্যাগী রোজমার, তুমি ধর্মত্যাগী। অপরীক্ষিত সত্যের কোনো মূল্য নেই। যাকে তুমি ধর্মত্যাগ বলছো তাতেই আমি খুশি, খুব খুশি। খুশি? হ্যাঁ, খুশি। হায় রে, শেষ পর্যন্ত তুমিও ওদের দলে যোগ দিলে? যোগ দিলাম মানুষের মুক্তির জন্য।
যে উচ্ছ্বাস মানুষের সমাজ জীবনকে বিষাক্ত করে তুলেছে, তার মধ্যে মুক্তির কোনো চিহ্ন থাকতে পারে? এটা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। বিশ্বাস করি বলে আমাদের চারপাশ থেকে যত বেশি পারি লোকদের আমি সঙ্গবদ্ধ করতে চাই। আমি কেবল এই জন্যই বেঁচে থাকতে চাই। একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমি সর্বশক্তি নিয়োগ করব। হ্যাঁ, আমাদের কাদায় ফেলে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছো দেখছি। আমার মনে হয় তুমি যে পথে চলছো ওটা ভুল পথ। এটাই সঠিক পথ। আর এই পথে চললে দেশের সকল মানুষ নোবেল ম্যান হয়ে উঠবে। সবাই অন্তত যত বেশি সম্ভব। কি উপায়? তাদের আত্মাকে মুক্ত করে, আকাঙ্ক্ষাকে পবিত্র করে। অলস স্বপ্ন দেখছো তুমি রোজমার, অলস স্বপ্ন। তুমি কি তোমার আকাঙ্ক্ষাকে পবিত্র করতে পারবে? আমি চাই কেবল চেষ্টা